আপু ইয়া আপু হ্যালো হ্যালো গুড ইভিনিং। তো অলরেডি আপনারা এইটার ওয়ান পার্ট দেখে ফেলছেন, এখন দেখবেন আরো দুইটা জায়গার ভিউ। তো এগুলো অনেক সুন্দর ছিল। আর এই জায়গাটার নাম বলা হয় জুমগাঁও। মূলত এইখানে আদিবাসীরা থাকে আর ওরা এই গ্রামটাকে অনেক সুন্দর করে রেখেছে, তাই সব লোকজনের ঢল পড়ে এইখানে দেখার জন্য। আমি আগে আরো দুইবার গিয়েছি। ওদের এই ছোট্ট একটু জায়গাটাকে অনেক সুন্দর করে রাখে, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, ঘর বাড়ি গাছপালা সবকিছু অনেক সুন্দর, যে আপনারা দেখতেই পাচ্ছেন। সামনাসামনি এটাকে আরো সুন্দর লাগে। এটা মানে আদিবাসীদের বাড়ি আর কি। হ্যাঁ হ্যাঁ এই যে এখানে আগেও আমরা অনেকজন মিলে একসঙ্গে গিয়েছিলাম, লাইক আমাদের ফ্যামিলি সবাই মিলে। তখন আমি অনেক ছবি তুলেছি, বাট এইবার আমি অনেক ভিডিও করেছি। এটাই তো ভালো, অন্য লোকের সাথে করবো। এই যে দেখছেন ছেলে ঝাড়ু দিচ্ছে, ওদের হচ্ছে মূলত ছেলেরা বাড়ির কাজ করে আর মেয়েরা হচ্ছে বাহিরের কাজ করে। এইখানে তেমন একটা খাবার দাবারের কোনো ব্যবস্থা নেই, বাট যেখানেই যাবেন একটু পরপর হচ্ছে শসা, তারপর মানে এই যে হাবি জাবি থাকে আর কি, টুকটাক টক টক এগুলো। আমাদের সঙ্গে আমাদের ফ্যামিলির আরও অনেক মেম্বার্সরা ছিল, বাট তারা ক্যামেরার সামনে আসতে একটু এই করে, তাই আর আমি নেই। আপু ইয়া যাই হোক, দেখতেই পাচ্ছেন 2-2.5 ঘন্টায় আমার চেহারার অবস্থা কি হয়ে গেছে। অ্যান্ড ওইখান থেকে বের হয়ে দেন হচ্ছে আমরা আরেকটা জায়গায় যাচ্ছি, যেখানে হচ্ছে অনেক মানে গোসল টোসল করতে পারবো, পানি আর কি। আচ্ছা, এই জায়গাটার নাম হচ্ছে রাবার বান, সবাই এটাকে রাবার বানি বলে। এন্ড এখানে পানিটা সুন্দর করে ঝর্ণার মতো পড়ে, এটাই মূলত আকর্ষণ। আমি সেই উপর থেকে নামছিলাম এন্ড খুব ভয় লাগছিল আমার। অ্যাকচুয়ালি এই জায়গাটা অনেক উঁচু, পিছলাও থাকে, তো সেই ভয়ে যাতে না পড়ে যায় আর কি। কিন্তু শেষ রক্ষা তো আর হলো না, পড়েই গেলাম। সামনে যে লোকটাকে দেখছেন, আমি ভেবেছিলাম উনি আমাকে হেল্প করতে আসছে। যদিও আমি ওনাকে চিনি না, বাট আমি ভাবছি যে উনি মনে হয় হেল্প করতে আসছে। আসছিল, আহারে বেচারি পড়ে গেল। পড়ি আর হাত ফাটাই, নাক ফাটাই, থুতা পাটাই, যাই ফাটাই না কেন ভিজবই। বিশ্বাস করেন এখানে গিয়ে যে এমন একটা ব্যথা পাবো ভাবতেও পারিনি।
জন্য বেঁচে গিয়েছিলাম। উপরে উঠতে গিয়ে আমি আমার ভাই হাতটা ছেড়ে দিছে আর আমি পড়ে গিয়ে একদম আমার থুতা ফাটাই ফেলছি। সরি, একটুর জন্য আমার থুতা ফাটেনি, না হলে ফেটে যেত। পড়ে গিয়ে একদম উপর হয়ে শুয়ে গেছি। এত লোকজনের সামনে জাস্ট ইমেজিন করেন। এই যে দেখছেন আমি বারবার আমার থুতার মধ্যে দৌড়ছি, এটা আমি ব্যথা পেয়েছিলাম, আমার অনেক ব্যথা করছিল। তারপরেও আমি পানিতে গোসল করবই সেই আশায় আমি আর ব্যথা ট্যাথা কিচ্ছু মানিনি। আর অনেকক্ষণ সেই পানির মধ্যে গোসল টোসল করে দেন আবার বাসার জন্য রওনা দিয়ে দিছি। আর এই সবুজ গ্রিন, কি সুন্দর মনোরম পরিবেশ দেখতে দেখতে ভিডিও করতে করতে আমি বাড়িতে চলে আসছিলাম। এন্ড বাই বাই এভরিওয়ান, নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।